আমরা আজ এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যেখানে বাংলাদেশের আপামর জনতা প্রায় 18 কোটি মানুষ এক হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মধ্যে জেঁকে বসা, গেড়ে বসা ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর এবং আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাতের মাধ্যমে যে জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন হয়েছিল, সেখানে আমাদের ফলনের জন্য বর্তমান উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দায়িত্বের মাধ্যমে আমরা একটি নতুন এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন দিন দিনে বিলীন এবং মলিন হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের জন্য ছাত্র রাজনীতির যে লেজুর বৃত্তিবিহীন ছাত্র রাজনীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসাবে গড়ে তোলবার জন্য সম্মিলিত প্রয়াসে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী সারা দেশে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, সেটা দিন দিন আমরা হারাতে বসেছি। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রধান দায়িত্ব ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসুকে বাস্তবায়ন করা। আমাদের 3 জন শিক্ষার্থী, এর মধ্যে বিনিয়ামিন মোল্লা 75 ঘন্টা ধরে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং সাম্য হত্যার বিচারের দাবিতে অনশন করছেন। মাহতাব ইসলাম প্রায় 60 ঘন্টা এবং জামাল উদ্দিন খালিদ প্রায় 40 ঘন্টা অনশনে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই পর্যন্ত তাদের সাথে দেখা করা হলেও কার্যকর সুনির্দিষ্ট কোনো রূপরেখা তারা বাস্তবায়ন এবং প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা এর আগে বেশ কয়েকবার দাবি জানিয়ে আসার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছিল মে মাসের মধ্যাহ্নে, অর্থাৎ মধ্যমের মধ্যে তারা ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন এবং তফসিল ঘোষণা করবেন। বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি, এই পরিস্থিতি এখন যেমন আছে, এইটা আমরা আশঙ্কা করছি খুব শীঘ্রই হারিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই যারা ক্ষমতায় এসেছে, শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদের দলীয় দাসত্বে পরিণত করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়কে পাশ কাটিয়ে তারা একটা লাঠিয়াল বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নতুন স্বপ্নের, নতুন সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমেছিল, আমরা আশঙ্কা করছি যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে অচিরেই হলে হলে এবং ক্যাম্পাসগুলোতে দুর্বৃত্তায়নের, অপশাসনের রাজনীতি চালু হবে। ডাকসু নির্বাচন কেন দরকার? বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী, যাদের কোনো বৈধ প্রসিডিওরের মাধ্যমে কোনো শিক্ষার্থী প্রতিনিধি নাই, যারাই শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে তো শিক্ষার্থীরা ওন করে না, সবাইকে তো শিক্ষার্থীরা এককভাবে সম্মতি দেয় না। ঠিক এই জন্যেই ডাকসু নির্বাচন যাওয়া দরকার, যারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং আমাদের যাতে আগের যেই কালো অধ্যায় ছিল গেস্টরুম গণরুমের রাজনীতিতে যাতে ফিরে যেতে না হয়, এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক কাঠামো আছে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আছে, সেগুলোকে বেগমান করবার জন্য এই মুহূর্তে ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে, এমন কোন শক্তির চাপে যদি মনে করেন যে আপনারা ডাকসু নির্বাচন না দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে আমরা আপনাদেরকে ডাকসু নির্বাচনে বাধ্য করব। আপনাদেরকে আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রদান করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। আপনাদের শিক্ষার্থীরা আমরণ অনশনে মৃত্যুপণ লড়াই করছে, অথচ আপনারা সেই যৌক্তিক দাবি আদায় কালক্ষেপণের মাধ্যমে আমাদের সাথে প্রহসন করছেন। আমরা আবারও আহ্বান করছি, অতি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং বর্তমান সরকারের কাছে আহ্বান করছি সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য এবং শিক্ষার্থী বান্ধব হিসাবে আগামীর বাংলাদেশের মেধাবী এবং তরুণদের নেতৃত্ব বাস্তবায়ন করার জন্য যে শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে, অতি দ্রুত সেগুলো বাস্তবায়ন করুন। আপনারা জানেন, ডাকসু এবং সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে দীর্ঘ 75 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাব ইসলাম অনশন করে আসছেন। পরবর্তীতে জামাল উদ্দিন খালেদও সেই অনশনে অংশগ্রহণ করে। আমরা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে ব্যাপারটা খুবই লজ্জাজনক। আগস্টের পর আমাদের কোনো যৌক্তিক দাবিতে অনশন করতে হবে এবং মানববন্ধন বিক্ষোভ মিছিল করতে হবে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না। শিক্ষার্থীদের যৌক্তিক যে কোনো দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক কিংবা সরকার হোক, সেটা তাদের নিজ তাগিদে সেটা বাস্তবায়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এখনো কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং সাম্য হত্যা বিচার, বিশেষ করে ঢাকা বর্তমান যে সরকারের যে অস্থিতিশীলতা, এর জন্য আমরা বলবো যে আইন শৃঙ্খলা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যর্থতার জন্য দায়ী। আজকে প্রায় 11 দিন হয়ে গেছে সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখনো পর্যন্ত সরকার গ্রেফতার করতে পারে নাই, মূল আসামি গ্রেফতার করতে পারে নাই। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন নাগরিক, যে ছাত্র রাজনীতি করে, বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠনের একজন সদস্য, তার হত্যাকারীদের যদি গ্রেফতার করা এই সরকারের পক্ষে সম্ভব না হয়, তাহলে একজন সাধারণ নাগরিক কিংবা খেটে খাওয়া মানুষের যদি এরকম মানে হত্যাকাণ্ডের শিকার হয়, সেক্ষেত্রে কি হইতে পারে সেটা কিন্তু আমাদের মানে আশঙ্কার জায়গায় থাকে। একজন সচেতন নাগরিক, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি থাকার কথা। সর্বোচ্চ প্রায়োরিটির জায়গা থেকে যদি সরকার ভূমিকা রাখতে না পারে, এই সরকারের ব্যর্থতা অবশ্যই ব্যর্থতার দায়ী সরকারকে নিতে হবে। তারপর গত 2 দিন ধরে আমরা এক ধরনের, যেটা অনেকে বলছে, আমরা বলি না, এক ধরনের নাটক চলছে যে ডক্টর ইউনূস সাহেব নাকি পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস সাহেবের যদি কোনো সমস্যা হয় সরকার চালাইতে, তার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় কিংবা তার কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে ওনার তো উচিত রাজনৈতিক যত সংগঠনগুলো আছে, পাশাপাশি রাষ্ট্রের যত স্টেক হোল্ডার আছে, সকলকে ডাকবে, ডেকে তাদেরকে জানাবে যে আমার এই সমস্যার কারণে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, আপনারা যদি এই সমস্যা থেকে কোনো সমাধান দিতে পারেন তাহলে আমি রাষ্ট্র পরিচালনা করব। তার উচিত ছিল যাদের কাছে জানানো, তিনি সেটা না করে তিনি কি করলেন, এনসিপির আহ্বায়ক তাকে জানালেন। আমার প্রশ্ন, এনসিপির নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র কিনা? যদি নাহিদ ইসলাম সরকারের মুখপাত্র না হয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর কেন নাহিদ ইসলামের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে? এটা আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। নাহিদ ইসলামের মাধ্যমে কেন ডক্টর ইউনূস সাহেব এই খবর সবার কাছে পৌঁছাইল? আমি মনে করি ডক্টর ইউনূসের তার প্রজ্ঞা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু এই যে আচরণটা আসলে তিনি করেছেন কিনা, নাকি আমরা গত একটা নিউজে দেখলাম, মানব জমিনের যে একটা নিউজ, তার চতুর্পাশে নাকি 7 সদস্যের একটা অশুভ চক্র তার পিছনে ঘোরাফেরা করছে। এটা কি ডক্টর ইউনূসই করছে, নাকি যে অশুভ চক্রের কথা বলা হচ্ছে এই চক্রটাই এই মানে এই কাজগুলো করছে তাকে বিতর্কিত করার জন্য? এটা আমরা জানতে চাই। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সাহেবের মতো এমন গ্রহণযোগ্য ব্যক্তির দ্বারা এরকম কাজ হতে পারে না, যে তার কাছে রাষ্ট্র পরিচালনা করা সমস্যা হচ্ছে কিংবা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, এটা নাহিদ ইসলামকে জানাবেন। আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মতামত মনে হয় নাই। যেটা মানব জমিনের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমার কাছে মনে হয় এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে, সেটাকে ডাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি ডক্টর ইউনূস সাহেব, যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনো পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম, একটা মানে পকেট, বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এটা একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসাবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে, সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে
পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া এবং বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছে নিরাপদ ক্যাম্পাস দিবেন, আমরা প্রত্যাশা রাখবো অতি দ্রুত তারা যেন নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছে সে ব্যাপারে কাজ করবে।